রেজিস্ট্রেশনই হয় নাই? না। ও, কোন লয়ার দিয়ে করাচ্ছে? তো একটা লয়ার ছিল, ধরার পর ওখান থেকে বলছে তোমার এটা অনেক ধরনের সমস্যা আছে, না হওয়ার চান্স বেশি। টাকাগুলো খেয়ে ফেলছে আর ইয়ে করেনি। তারপর আরেকটা ধরছে, তারপর বলতেছে যে আমি ঠিক আছে করবো, কিন্তু এটা দিয়ে হবে না, কারণ ও আসার সময় বলছিল ও বিয়ে করেনি। সবচেয়ে বড় ইয়া হচ্ছে এটা। ওখান থেকে তাহলে এখন ওর বাংলাদেশে আসতে হবে, বাংলাদেশে আসার পর ওর আবার বিয়ে করতে হবে, বিয়ে করে প্রুভমেন্ট বানাইতে হবে, ছবি টবি তুলতে হবে, কাবিন টাবিন রেজিস্ট্রেশন করতে হবে বাংলাদেশে, করে ওইখানে তারপর যাইতে হবে, ওইখানে যাওয়ার পর আবার ওইখানকার রেজিস্ট্রেশন, সিভিল পার্টনারশিপ রেজিস্ট্রেশন আমরা যেটা করছি ওইটা করতে হবে, করে তারপর প্রসেসিং স্টার্ট করতে হবে। হ্যাঁ, ও অনেক দেরি, 1 বছর লাগবে স্টার্ট করতে? না, 1 বছর 1 বছর লেগে যাবে। লাগবে না, 6 মাস লাগবে। লাগতে পারে। আমরা তো যাচ্ছি কত মাস, 2 মাস পর, 3 মাস লাগবে। হ্যাঁ, যাচ্ছি 3 মাস পর, ও হয় 3 মাস থাকবে, 6 মাস। এরপরে রেজিস্ট্রেশন হইতে হইতে মানে আরো 3 মাস চলে যাবে, কারণ রেজিস্ট্রেশন এত সহজ মানে হয় না, এত তাড়াতাড়ি করি না। তুমি আরো 3 মাস পরে আসবে মানে? তখন তখন যাওয়ার 1 মাস পরে, 1 মাস লাগবে মনে হয়। হ্যাঁ, কোরবান যাওয়ার পর মানে ঈদ, ধরো আজকে ঈদ হইলে আরেক মাস পরে যাবো। তাহলে সেটা 3 মাসই হয়ে যাচ্ছে, কারণ এই মাস যাবে, সামনের মাস যাবে, সামনের মাসের লাস্টে যে ঈদ, 2 মাস, তারপরে 1 মাস, 3 মাস। আচ্ছা, সমস্যা নেই। এই মাস ধরেও না, এই মাস চলে যাচ্ছে, চলে যাবে। এই মাসের আজকে কয় তারিখ? আজকে মাত্র 6 তারিখ। 8 তারিখ, 8 তারিখ। ও, 8 তারিখ। 8 তারিখ, হ্যাঁ। তারপরে তো এই মাস ধরে পড়ে আছে। নাকি তুমি 4 মাস লাগাইতে চাচ্ছ? আমি যতক্ষণ আমি রেডি হয়ে গেলেই চলে যাবো। কি রেডি হয়ে গেলে? সবকিছু গোছানোর পর চলে যাবো। এখনো সবকিছু গোছাইতে পারিনি। আগে টাকা গোছাবো, রেজিস্ট্রেশন হওয়ার, অ্যাপ্লাই হওয়ার পর টাকাগুলো ইয়া করে, হিসাব টিসাব ইয়া করে টাকা গোছাবো, গোছানোর পর মানে যাওয়ার জন্য ইয়া করবো, প্রিপারেশন করবো। প্রিপারেশন করার পর তারপর কিছু জিনিস টিনিস কিনতে হবে। এরপরে আরো ইয়া কিনতে হবে, ফোন কিনতে হবে। তো তোমার তো আরো 4 মাস লেগে যাবে তাইলে। লাগবে না 4 মাস প্রিপারেশন করে। এই মাসে যদি ভিসার জন্য অ্যাপ্লাইটা হয়ে যেত তাহলে তো হইতো। সামনের মাসে শুরুতেই করাবো। হাতে বলতেছে মের 15 তারিখে, 15 তারিখের পরে, আর সামনের মাসের শুরুতে তুমি কেমনে করাবো? মেয়ের 15 তারিখেও বলছে আর কি, আমি করাবো সামনের মাসে, দেখি আমাদের থেকে জিজ্ঞেস না করাটাই ভালো ছিল। ইনশাআল্লাহ করাই ভালো হইছে, অন্ধকারে থাকতাম। রাস্তা ঠিক করতেছে, রাত্রে রাস্তা ঠিক পাই ফেলে। বাংলাদেশ তো রাস্তা ঠিক করলে একটা দিয়ে চলতে পারে না, ওখানে দুই কেমন? তিন দিন। এখানে
এখন ঠিক করতেছে সকালে না রাত্রে 2-3 ঘন্টা পর চলবে গাড়ি। রাস্তা যারা করে ওদের অনেক টাকা, রাস্তার কাজে অনেক টাকা, তাই না? আব্বাস, বুঝি নাই, বলো। কি হয়েছে? কোনো সমস্যা হয়েছে? না না, একটা যেখানে ঠিক করতেছে ওইটা ইয়া করা হচ্ছে তো, মানে ছোট একটা জায়গা তো, রাস্তার মানে দেশের রাস্তার এই পাশে আসতে আর কি, মানে লোকেশন বলতে ওইটা মানে কম্পিউটারের আর কি, তো এই পাশে চলে আসছে। তো গাড়ি ছিল পাশে, তাই জন্য বলছে দাঁড়াও। বলো। হ্যাঁ, এখানে রাস্তার এগুলো হচ্ছে সিটি কর্পোরেশনের তো, মানে এগুলোর অনেক বেশি tax, অনেক বেশি, প্রায় 60 টাকা, 60 টাকার উপরে ঘন্টায়। আম্মু, এদিকে আসো। এখানে একটু পর পর মানে কি পশু কতগুলা অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। আম্মুর সাথে কথা বলো তো, এই জায়গায় আসো, আম্মুর সাথে কথা বলো, দরজা দিয়ে এসো। শুনছো কি বলছি? হ্যাঁ, বাজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি বাসায় না যে না খেয়ে তুমি এত সময় ধরে কথা বলতেছো? এখন তুমি দেখতেছো না গাড়ি এখন চালাচ্ছে? এখন রাস্তায় ও, জি। আয়ান কি বলে? ওই যে খাবার খাওয়াতে যাচ্ছে, যাওয়ার পরে ওর মার সাথে ওর মা রাগারাগি করতেছে আইনের সঙ্গে। খাইতে চাই না তো ঠিক মতো। আয়ান এখন অনেক চালাক হয়ে গেছে আগের চেয়ে। বড় হচ্ছে তো, আগে তো ছোট ছিল, এখন তো 4 বছর অলরেডি পার হয়ে গেছে। 4 বছর পার হয়ে এখন 5 বছরই তো পড়ে গেছে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, প্রেসিডেন্টের বয়স। একটু বিয়া দেবো, কি রান্না করছে আজকে? চরম বিয়া দেবো। কি আব্বা? হ্যাঁ। আজ- না, তুই এদিকে, তুমি এদিকে আসো। তুমি এদিকে আসো। দরজা দিয়ে, দরজা দিয়ে আসো, দরজা দিয়ে আসো। জিজ্ঞেস করতে কি রান্না করেছো? ও, রান্না করেছে রুই মাছ আর লাউ আলু দিয়ে, আর ছোট মাছ চচ্চড়ি, বেগুন আলু দিয়ে, আর আছে আর একটা ভাজি, উস্তে ভাজি। উস্তে কিনে নিয়ে এসেছিলাম সকালবেলা, আমি হাঁটতে গেছিলাম, এই উস্তে নিয়ে এসেছিলাম, উস্তে ভাজি, করলা, ওর অনেক পছন্দ করলা। করলা ভাজি। আমার অনেক ভালো লাগে, অনেক বেশি। তাই না? করলার ডাড়ি। ওই যে শাকিলের তো লাউ পছন্দ মনে হয়। ও, শাকিলের তেমন কোনো বাছাবাছি নেই। শাকিল ছোটবেলাতেই খুব ঠান্ডা। যা রান্না করেছে খাইছে, কিন্তু মাংসটা একটু বেশি পছন্দ করতো সবসময়। ও তো সবসময় বাসায় থাকতো, খাইতো, ঘুমাইতো, বসে থাকতো,
না ও তো বেরোয়নি, ছোটবেলা থেকে বেরোয়, বাজে আড্ডাও কারোর সঙ্গে দিইনি, স্কুলে যেত চলে আসতো। ছোটবেলার থেকেই তো শান্ত, অনেক শান্ত ছিল। শাকিল আমাকে কোনোদিন জ্বালায়নি, কোনো একটাই করিনি। তাই থেকে এখন একটু বেশি চিল্লাই। ছোটবেলায় শান্ত ছিল তো, এখন সবগুলো এখন বেরোচ্ছি। না, তেমন চিল্লাই না, ও এখনো জোরেই কথা বলে না। বলে চিল্লাইতে থাকে। না, চিল্লাই না, জোরেই কথা বলে না শাকিল। তোমার চোখে তো মনে হয় পৃথিবীর সব থেকে খারাপ মানুষ আমি। ভাই রে, তুমি খারাপ মানুষ, তোমার কত ভালোবাসে, তুমি খারাপ। এই ভালোবাসো আমাকে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। শুনছো না? কত বড় খারাপ। খারাপ না, দুষ্টু। মন থেকে বললা নাকি? সত্যিটা বলো। হ্যাঁ, কি? বুঝি নাই, কথা আসতেছে না, জোরে বলো। চুপ থাকো। তোমার সাথে মস্কারি করেছে, মস্কারি, বোঝো না? ভালোবাসলে তো বলতো। ভালোবাসে না, ভালো আবার বাসে না, অনেক ভালোবাসে সে। ডাক্তারের কাছে যান না ইয়ার? যাবো বাজান, আর শাকিলকে তো বলছি যে, ডাক্তারের কাছে একটু নিয়ে যেতে, মানে আজকে কালকে গেলে ভালো হয়, যেতে তো বলতেছি শাকিলকে। শুক্রবার কালকে যাই নাকি? শুক্রবারে রাতে যাচ্ছি। শুক্রবারে? শুক্রবারে তো ডায়াবেটিস হাসপাতাল আছে, খোলা থাকে। তো কালকেও ফ্রি থাকলে যান দুজনে। ডায়াবেটিস হসপিটাল কি শ্যাবরনে যাবো? ডায়াবেটিস হসপিটালে যাবো না। শ্যাবরনে, শ্যাবরনে যা ডায়াবেটিস হাসপাতালে গেলেই ভালো হবে না? হ্যাঁ, দাঁতের ডাক্তার থাকে মানে আলাদা ভাবে আর কি, মানে অনেক ভালো ভালো ডাক্তার আছে ওখান থেকে থাকে। কোন জায়গায়? হ্যাঁ, স্যাফরনে। শ্যাবরনে, শ্যাবরনে। আমি তো শ্যাবরনে যাইতে বলতেছি। ওইখানে ডায়াবেটিস হসপিটালে আমার ভালো লাগে না, মানে অনেক মানুষ, গ্যাদারিং, রিপোর্ট পাইতে দেরি হয়, ভালো লাগে না। তুমি ইয়াতে ইয়াতে যাও, এ, পার্ক ভিউ? না না না, শ্যাবরন? হ্যাঁ আরেকটা শাখা আছে, এটা হচ্ছে ইয়া আসলে এসে ওখানে যাও। ওটা আমি চিনি, ওই যে গেছিলাম মাম্মুর ওই যে দাঁতের মাড়ির এক্সরে করতে। ওইটা অনেক অনেক বেশি ভালো, ওখানে অনেক মানে ইয়া থাকি, অনেক ভালো ভালো ডাক্তার বসে। বড় পোলো ইসে তো অনেক, শান্তিবাগেও তো অনেক ভালো ডাক্তার বসে, অনেক ভালো ভালো ডাক্তার। কোথায়? বড় পুল শান্তিবাগ, শ্যাবরনে এই জায়গাও শ্যাবরন আছে, অনেক বড়, ওই পাঁচলাইশের মতোই ওরকম বড়। ব্যথার ওষুধ মানে বেশি ব্যথার ওষুধ খালি তো কমেই না, কম, ওই সামান্য সামান্য কম হয়। আজকে তো